আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি কুলাঙ্গার আবুল সরকার বাউল শিল্পী, সে আমাদের রবকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। আমি প্রকাশ্যে বলে দিতে চাই, এই আবুল সরকার বাউল শিল্পীকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এই সে কুমিল্লায় গালি দিতে পারে, সেই কুমিল্লা লালদিঘির ময়দানে তাকে নিয়ে ফাঁসি দেওয়া হয়। আজকে কিন্তু বানিয়াচক মানুষকে মারা হয় অবৈধভাবে, তাকে যেন বানিয়াচক শহীদ মিনার আনে ফাঁসি দেওয়া হয়। তা আজকে কিন্তু হবিগঞ্জ কাউকে মারে বিনা অপরাধে, তাকে যেন হবিগঞ্জে এই স্টেডিয়ামের মাঠে নিয়ে ফাঁসি দেওয়া হয়। আজকে যেন সিলেট কোন মানুষকে মারে, তাকে যেন আলিয়ার মাঠ নিয়ে ফাঁসি দেওয়া হয়। আজকে যদি টাকা ছাদার জন্য মারে, তাকে যেন পর্যটকে নিয়ে মারা হয়। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই আবুল সরকার বাউল শিল্পীকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, বাধ্যতামূলক ফাঁসি দিতে হবে। সে কোথায় হাত দিছে সে নিজেও জানে না। আরে বাউল অর্থোদ্যোগ প্রস্রাব করা, আরে আল বাউলু অর্থোদ্যোগ প্রস্রাব করা, তার নাম প্রস্রাব চেয়ে আরো নিকৃষ্ট। আরে আর কি বলবো, আমি সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, এই বাউল শিল্পীকে যেন ফাঁসি দেওয়া হয়, অতি শীঘ্রই যেন ফাঁসির আইনে আওতায় আনা হয়। এই বাউল শিল্পীকে ফাঁসি না দিলে এই বাংলাদেশে ইসলাম কায়েম করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এই বাউল শিল্পীকে ফাঁসি দিতে হবে। আমাদের ইসলামের একটা নির্দেশ, ইসলামের বিচার হয়েছে, হাত চুরি করলে পরে হাত কাটা, ডাকাতি করলে পরে হাত কাটা, জিনা করলে পরে কল্লা কাটা। কিন্তু আমাদের বর্তমান বিচার পাথর দিয়ে মানুষ মেরে ফেলে, সেটার বিচার হইবে দূরের কথা, পাথর ছুঁড়ের বিচার হইবে দূরের কথা, মানুষ মেরে ফেলায় সেটার বিচারও হয় না। কেমনে আর বিচার হবে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।